নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা। রান্নাটা শুরু করে দিব। আর প্রথমে বন্ধুরা বলে নিই, সকালবেলার জন্য একটু সেমাই হবে। সেমাই দুধটা এখানে ভিজিয়ে রেখেছি, বেসিনের ভিতরে ভিজিয়ে রেখেছি। তারপর দুধের উপরের অংশটা নিয়ে নিব দাদুভাইয়ের ঘিয়ের জন্য। তারপরে শসা দিই, চনার ডালটা ভিজিয়ে রেখেছি বন্ধুরা। ওই চনার ডালটা বড়া করব, বড়া করে তারপর শসা দিয়ে রান্না করব। আর আলুটা এখানে সিদ্ধ করে নিচ্ছি, আলুটা একটু দম করব। তারপরে আলুর দম করলে ওই রুটির সাথে যদি কেউ খেতে চায় তাও খেতে পারবে। আলুটা একবারে ছিলে আর সিদ্ধ বসিয়ে দিলাম। এই সিদ্ধের জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা আমি রেখে দেবো, আলুর দমের শেষে ব্যবহার করব। প্রথমে আলুগুলোকে উঠিয়ে কেটে নিব। আর দাদুভাইয়ের খিচুড়িটা বসাই দিয়েছি, দাদুভাইয়ের খিচুড়িটা হচ্ছে। এর ফাঁকে বন্ধুরা আমি আগে স্নান করে পূজাটা দিয়ে সেরে আসবো। সব কিছু দেখিয়ে দিলাম, তারপরে পূজাটা দিয়ে তারপরে আসবো রান্না করে। সেমাইটা রান্না বসিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে সেমাইটা কিন্তু আমার নিজের ঘর তৈরি করা, একটু মোটা হয়েছে, তাতে কী হয়েছে বন্ধুরা, এটা তো ঘরের তৈরি সেমাই, খাইতে নিশ্চিন্ত মনে খাওয়া যায়। আর দুধের উপরের অংশে রেখে দিলাম বন্ধুরা, দাদুভাইয়ের জন্য ঘিটা তৈরি করে নেব। ওই জন্য দাদুভাইয়ের খিচুড়িটা হচ্ছে। খিচুড়িটা আর দেখাইলাম না, যদি কারো নজর লেগে যায়, ওই জন্য আর দেখাইলাম না। আর দুধের ভিতরে বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি, আপনারা যেরকম খান সেরকমই দেবেন বন্ধুরা। আর এটা তো আর বলার কিছু নাই, তারপরে বলতেছি আর কি। সেমাইটা দিয়ে দিলাম, সেমাইটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব, কারণ মোটা হয়েছে তো একটু, ওই জন্য চুলাতে দিয়ে দিলাম। আর দুধের সাথে কিন্তু এলাচ আর এক তেজপাতা দিয়ে দিয়েছি। রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। যদি সাজাইতে হয় তাহলে একটু চেরি ফল টল দিয়ে একটু সাজিয়ে দিব, তারপরে খেতেও ভালো লাগবে ঠান্ডা হলে। সেমাইটার উপরে একটু চেরি ফল দিয়ে দিব। তারপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা। আর এটার সাথে রুটি হবে বন্ধুরা, তা দিয়ে সকালবেলার জল খাবারটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা। রান্নাটা শুরু করে দিলাম বন্ধুরা। ওই যে প্রথমে আমি কী করবো, আর কাঁচা লঙ্কা আর আদা তেজপাতা একসাথে তেলে দিয়ে দিব। আর ওইদিকে ছেলের সাথে কথা বলতেছি বন্ধুরা। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম, ছেলে একটু ভেজে নিব। এবার বন্ধুরা ওই যে সব মশলা একসাথে আছে, দারচিনি, এলাচি, গোলমরিচ, লবণ, চিনি, তারপরে একটু হালকা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা বেশি দিব না আজকে বন্ধুরা, একটু ঝাল কমিয়ে রান্না করব। তারপরে এগুলাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। আমি অনেক সহজভাবে রান্না করি, কিন্তু আপনারা মনে করিয়েন না যে স্বাদের কোনো হেরফের হবে। স্বাদের কোনো হেরফের হবে না বন্ধুরা, স্বাদ যথারীতি হবে। সহজভাবে দেখে এই কারণে সবাই যেন করতে পারে, সেজন্য। এখন দিয়ে দিব বন্ধুরা ওই যে আলু সিদ্ধর যে জলটা আসিল না, ওই জলটা দিয়ে দিলাম। জলটা ফেললাম না বন্ধুরা, তিলা ফেলে দিয়ে বন্ধুরা কষি তো চলে যাবে, তাই ওই জলটাই দিয়ে দিলাম। রান্নাটা আস্তে আস্তে সেরে নেব। এই ফাঁকে আমি রুটিটা বানিয়ে নেব। আলুর দমটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। রুটির সাথে খাওয়ার জন্য খুব টেস্টি একটা তরকারি। দমটা এইভাবে নামিয়ে নিলাম। লঙ্কার গুঁড়াটা একবার কমিয়ে দিয়েছি তো, তাই কালারটা একটু এরকমই হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তারপরে রুটিটা করে নেব। রুটিটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি শসাটা বসিয়ে দিব। নিয়ে আসো, এই যে শসাটা ধুয়ে তারপরে খালি দাগে দিয়ে দিব। এটা পরে সোমবার করবো। শসাটা তো দাগে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এই যে নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি তরকারির টেস্টটা বাড়ানোর জন্য। তারপরে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এগুলো সব বসিয়ে দিয়ে বন্ধুরা এবার আমি খেতে যাব, সকালবেলার জল খাবারটা খেতে যাব। শসাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একটু কেটে কেটে দিচ্ছি, আজকে আমার মামনি শসাটা কেটেছে তো খুব বড় বড় করে কেটেছে, তাই একটু ভেঙে দিচ্ছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিব। আর এদিকে ডালটা পেস্ট করে নিলাম, ডালে নুন হলুদটা দিয়ে দিলাম।
সাথে হালকা করে একটু চিনিও দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে তারপরে বড়াগুলো করে নেব। বড়াগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। বড়াটা যখন ভাজা হয়ে গেছে, বড়াটাকে তুলে আমি এখানে শসার ভিতরে দিয়ে দেব। বড়াটাকে যে ঝোলটা বের হয়েছে ওই ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম। এখানে এখন আমি দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ফুটে উঠলে একটু আদা দিয়ে দিই। তারপরে এই তরকারিটা এবার আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা। এখানে কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়া কিছুই দিই নেই বন্ধুরা। এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের তরকারিটা হবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে, একটু শুকনো টাইপের হবে। এই তরকারিটা বন্ধুরা আমি এভাবে নামিয়ে নিলাম। আরেকটা তরকারি নিয়ে পরে আসতেছি বন্ধুরা। হ্যাঁ দিব দিব দিদিভাই আসতেছি। আমার ভাই না, দাদু ভাই না স্নান করার জন্য খুব অস্থির হয়ে গেছে বুঝছেন, ওই জন্যেই তাড়াহুড়ো করতেছি। আর মাছটা এখানে আছে বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর মামনি বাকিটা দেখবে বন্ধুরা। আর স্বাদ মতো নুন দিয়ে দিলে, ওই যে দাদুভাই তাড়া দিতেছে তো ওই জন্য একটু বেশি তাড়াতাড়ি করতে গিয়ে আরও দেরি হচ্ছে। তারপর সবগুলো পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু কষলে নিব। পেঁয়াজটাকে কষলে মাছের সাথে মিশিয়ে দিব। আর এদিকে তেলটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা মাছটা দিয়ে দেবো। আজকে দুটো নিরামিষ হয়েছে বন্ধুরা, আর একটাই মাছের হচ্ছে। কারণ হলো কালকে তো একাদশী, আজকে আমার নিরামিষ। দুটো নিরামিষ করছি, আর একটা ওদের জন্য মাছ করতেছে। বড়া করার পরে কিছুটা ডাল রেখে দিয়েছি, বিকেলবেলা একটু পেঁয়াজ বানিয়ে ওরা খাবে। আর মাছটা একটু বন্ধুরা উল্টে পাল্টে আমি ঝোলটা দিয়ে চলে যাব। আর বাদ বাকি কাজ আমার মামনি করবে, এই যে দোয়া পালি সব কিছু মামনি করবে। আমি কিন্তু আর কিছুই ধরবো না, আমি আর দাদুকে নিয়ে সারাদিন থাকবো। তারপরে বন্ধুরা এই যে ঝোলটা দিয়ে এবার আমি চলে যাব, আর বাদ বাকিটা আমার মামনি করবে। আর এর সাথে সাথে বন্ধুরা আমি আজকের মতো এখানে রান্নাটা শেষ করে দেবো বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। মাছটা রান্না করে মামনি নিয়ে আসছে বন্ধুরা, টেবিলে নিয়ে আসছে। আর এর সাথে দুইটা নিরামিষ তরকারি, আলুর দমটা আছে এখানে, আর শসাটা আছে এখানে। এই তিনটা দিয়ে আজকে দুপুরবেলা হয়ে যাবে বন্ধুরা। শুভ দুপুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।